হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রুই মাছ দিয়ে বেগুন অনেক সুস্বাদু একটা খাবার, আমার খুবই পছন্দ। আপনাদের কেমন লাগে বেগুন দিয়ে রুই মাছ অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে থাকছে কিছু ভর্তা, তো দেখতেই থাকুন। আর কি কি ভর্তা বানাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। শীতের দিনের তরকারিতে শীতকালীন যেই ধনিয়া পাতাটা আছে এটা দিলে অসাধারণ হয় তরকারি, ঘ্রাণটাও অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। সাথে এই বেগুনটাকে ভর্তা করব। শুধু বেগুন ভর্তাই নয়, আর একটা ভর্তা থাকবে শুটকির। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। এই তো বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম, দেখেন কি সুন্দর বেগুনটা ছিল, অথচ বেগুনটা ভিতরে একদম পোকায় ভরা, কতখানি ফেলে দিতে হয়েছে, আরও কয়েকটা আছে। তো বেগুনটা দিয়ে একটা জিনিস মনে হলো যে বেগুনটা উপর দিয়ে কি সুন্দর দেখতে, ভিতরটা যে পোকায় ভরা সেটা কিন্তু আগে জানতাম না। তো কিছু কিছু মানুষ আছে সমাজে আমাদের, যা উপর থেকে বোঝা যায় না তাদের ভিতরটা কীরকম। এবার শুটকি ভর্তা বানাবো পটল দিয়ে। তো পটলগুলো দিয়ে দিলাম, এখন পটলটা ভেজে নিব। শুকানোর 2-3 মিনিট আগে শুটকিটা দিয়ে ভাজবো। এবার শুটকিগুলো দিয়ে দেব। এই তো হয়ে গেছে, এখন এটাকে শিলপাটায় বেটে নিব। এই যে ভেন্ডি ভাজি করবো। এই তো আজকে আমার লাঞ্চে বেগুন ভর্তা, পটল দিয়ে চাপা শুটকি ভর্তা, রুই মাছ, বেগুন আর ভেন্ডি ভাজি। সবাই ভালো থাকবেন। আজকের খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সেই মজা।